আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি আরো একটা নতুন অ্যানালাইসিস ভিডিওতে। তো ভিডিওর শুরুতেই আমরা যেমনটা দেখতে পাচ্ছি যে গোল্ড আসলে একতরফাভাবে বুলিশ হচ্ছে। তো এই বুলিশ হওয়ার পেছনের কারণগুলো কি, আজকের দিনে আমাদের ট্রেডিং প্ল্যান কি হতে পারে ইত্যাদি বিষয়গুলো নিয়ে এই ভিডিওতে আলোচনা করব। তো গোল্ড আসলে একতরফাভাবে বুলিশ হচ্ছে কোনো প্রকার টেকনিক্যাল কারেকশন না দিয়েই। আপনারা যদি লক্ষ্য করেন আমাদের গোল্ডের আমরা প্রথমে 2 সপ্তাহ আগে এই ট্রেন্ড লাইনটা ধরে ট্রেড করতেছিলাম। তারপরে আরও একটা ট্রেন্ড লাইন ক্রিয়েট হলো এইটা। তো সব কয়টা ট্রেন্ড লাইনকে ছাড়িয়েও গোল্ড কিন্তু এখন যথেষ্ট উপরে প্রাইস সাস্টেন করছে। তো যদি কোনো কারণে একটা কারেকশন চলে আসে সেই ক্ষেত্রে কিন্তু মেজর একটা কারেকশন বা অনেকখানি জায়গা ডাউন হওয়ার চান্স রয়েছে গোল্ডের ক্ষেত্রে। তবে এটা হবে কি না এখন পর্যন্ত আমি যদি বলি তাহলে তেমন কোনো লক্ষণ এখন পর্যন্ত দেখা যাচ্ছে না যে গোল্ড এটা মানে এই রকম কারেকশন দিবে কিনা। তো যাই হোক, আমরা যদি ইকোনমিক ক্যালেন্ডারটা দেখে আসি তাহলে দেখতে পাচ্ছি আজকের দিনেও তেমন কোনো গুরুত্বপূর্ণ ডেটা নাই। তবে ডেটা না থাকলেও আমাদেরকে আসলে ভূরাজনৈতিক উত্তেজনা, বাণিজ্য যুদ্ধ কিংবা ফেড ইন্টারেস্ট রেটের দিকে তাকিয়ে থাকতে হবে। সামনের মিটিংগুলোতে ফেড কী করতে পারে সেই বিষয়ে সার্বক্ষণিক আপডেট রাখতে হবে, এবং এই জন্য আপনারা আমার টেলিগ্রাম চ্যানেল ফলো করতে পারেন, যেখানে আমি সর্বশেষ ফান্ডামেন্টাল ডেটাগুলো শেয়ার করি। তো যাই হোক, এখন পর্যন্ত গোল্ডে আমরা তেমন কোনো মেজর কারেকশন দেখতে পাচ্ছি না। এই মাত্র যে আমি যখন ভিডিওটা রেকর্ড করছি এখন বাজে 12টা, তো এই 1 ঘন্টার ক্যান্ডেলটাই একটু মানে দেখা যাচ্ছে এখানে কিছু সেলার অ্যাক্টিভ হয়েছে, তাছাড়া কোনো ক্যান্ডেলেও ওইরকম কনফার্মেশন দেখা যাচ্ছে না। তো যাই হোক, আজকের দিনে আপনারা বেশ কিছু পয়েন্ট থেকে আমি বলবো আজকের দিনেও বাই খোঁজার জন্য তো বেশ কিছু পয়েন্ট থেকে বাই নিতে পারেন, যে পয়েন্টগুলো আমি এখন আপনাদের সাথে শেয়ার করব বা নোট করে দিব। তো আমি যদি এখান থেকে আবারও কিছু ট্রেন্ড লাইন মার্ক করার চেষ্টা করি তাহলে আরও কিছু পয়েন্ট আমরা পেয়ে যাব। তো আপাতত আমরা এই ছোট ছোট পয়েন্ট ধরেই আসলে আমাদের আগাতে হবে। তো সেই হিসেবে আজকের দিনের বেস্ট বাই জোন বা বাই পজিশন হতে পারে এটা 3629.30। এখানে আমি এটা নোট করে দিচ্ছি প্রাইসটা 3629.30। যদি কোনো কারণে 3629কে ক্রস করতে পারে মার্কেট তাহলে এটা আরও ডাউন হয়ে নেমে যাবে। যদি ক্রস করতে পারে, আমি বলছি না যে ক্রস করবে, যদি করে তাহলে এটা 3600-র দিকে নেমে আসবে। তবে আপাতত এতটা ডাউন এখনও আশা করছি না। যদি হয় সেটা ভিন্ন ব্যাপার। আমি বললাম যে মানে আমি ইতিমধ্যেই এটা স্বীকার করেছি যে গোল্ড একতরফাভাবে বুলিশ হচ্ছে। গোল্ডের টেকনিক্যালিও যদি কারেকশন দেয় তাহলে অনেকটাই নামার চান্স আছে, এবং কোথায় কোন জায়গা থেকে আসলে এটা শুরু হবে সেটা এখন পর্যন্ত অনিশ্চিত। তো সেই হিসেবে আপনারা যদি 3629.30 থেকে বাই নেন, স্টপ লসটা এর নিচেই দিয়ে রাখবেন 3620-এর আশেপাশে। তো আজকের দিনে যদি 3629.30-কে রিয়েক্ট করে এখান থেকে যদি প্রাইস বুলিশ হয় তাহলে প্রাইস বুলিশ হতে পারে প্রাথমিক পর্যায়ে 3660, যেটা ইতিমধ্যেই এই প্রাইসটা টাচ করে ডাউন হয়েছে 3660 ক্রস করতে পারলে 3680-র আশেপাশে প্রাইস উঠে আসবে, যদি প্রাইস 3629-কে রেসপেক্ট করে। তো সেই হিসাবে 3680-র দিকে প্রাইস উঠে আসতে পারে। তো আজকের দিনে 3680-র আশেপাশে গেলে আপনারা সেলের চিন্তা ভাবনা করতে পারেন আবারও এই জায়গাটি থেকে, এবং স্টপ লসটা এখানে দিতে পারেন 3680-র উপরে 80-90 এইরকম ইয়াতে দিয়ে রাখবেন। তো এই মোটামুটি আজকের দিনের ট্রেড সেটআপ।